জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে এবার শুরু থেকেই জমে উঠেছে অমর একুশের বইমেলা। প্রথম দিন থেকেই বইমেলায় লোক সমাগম চোখে পড়ার মতো। আর দ্বিতীয় দিনে মিলন মেলায় পরিণত হয় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের চত্বর। গত ১৭ বছর দলীয়ভাবে বইমেলায় আসতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। এবারের বইমেলায় যেন বিএনপি সহ সকল মতাদর্শের মানুষের সমাগমে পরিপূর্ণ হয়ে উঠেছে। এবারের বইমেলায় স্থান পেয়েছে জিয়া স্মৃতি পাঠাগার, জিয়া পরিষদ সহ বেশ কিছু স্টল। মেলার দ্বিতীয় দিনে এসব স্টল দেখতে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা সহ অনেক নেতাকর্মী। মেলা পরিদর্শনে এসে রুহুল কবির রিজভী আবেগ আপ্লুত হয়ে পড়েন। একই সাথে গণতান্ত্রিক পরিবেশে সকল মতাদর্শের মানুষের আগমনকে স্বাগত জানান তিনি। তবে তিনি মনে করেন পরিপূর্ণ গণতন্ত্র এখনও আসেনি। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসবে। শিক্ষা ও রাজনীতি ২০১৩ সালে আমার মনে আছে অত্যন্ত ভীতিকরভাবে এখানে উপস্থিত হয়ে কোনো রকমে বইটির মোড়ক উন্মোচন করে দ্রুত এখান থেকে সরে যেতে হয়েছে। ১৬-১৭ বছর পর এখানে আসা এবং আপনারা গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকে এখানে পাচ্ছি, এখানে বিশ্ববিদ্যালয়ের নবীন বর্তমান ছাত্ররা আছেন, কিছুদিন আগে যারা বেরিয়েছেন তারা আছেন, সবার মাঝখানে বসে এই কথা বলতে খুবই আমাদের ভালো লাগছে, মনটা ভরে যাচ্ছে। বন্ধুরা আমার, সত্যিকার অর্থেই গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে সত্যিকার অর্থে, তখনই না সব কিছুর বিকাশ হয়। সুতরাং আজকে আমরা যতটুকু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, যতটুকু আমরা আলো বাতাস পাচ্ছি, আমরা এটির পরিধি আরও বিস্তৃত করতে হবে। আমাদেরকে সামনে যে কাজগুলো আমাদের বাকি রয়েছে সেগুলো নিশ্চিত করতে হবে। আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি, কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। মানুষ তার মালিকানা এখনো ফিরে পায়নি। অর্থাৎ একটা জনগণ যে তার সরকার গঠন করবে, সেই যে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা যেদিন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন যেদিন নিশ্চিত হবে, সেই দিন গণতন্ত্রের একটি বড় উপাদান নিশ্চিত করা যাবে এবং গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে এই জাতি হাঁটতে পারবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা বলেন, গত ১৭ বছর শহীদ জিয়ার আদর্শিক বই লেখা হলেও তা প্রকাশ ও প্রচার করতে পারেননি। বইমেলায় বিএনপি ও জিয়ার রাজনীতির বইয়ের নিষিদ্ধ করার মাধ্যমে জনগণকে বিএনপির আদর্শ ও শাসনামল সম্পর্কে জানতে দেয়নি। গত ১৫ বা ১৭ বছরে যে কোনো পাবলিকেশনস হয়নি বিষয়টা তা না, কিন্তু একান্ত দলীয়ভাবে উদ্যোগ ছাড়া অন্য কোনোভাবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা তার নীতি অথবা আদর্শ নিয়ে সেভাবে ব্যাপকভাবে লেখালেখির সুযোগ হয়নি। যারা লিখেছেন বা ভেবেছেন কিংবা কাজ করে রেখেছেন, পাণ্ডুলিপি রেডি রেখেছেন, তারা কিন্তু এগুলো প্রকাশের জন্য কোনো প্রকাশক পাননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়া কিংবা তাদের শাসনামল অথবা তাদের নীতি বা আদর্শ দলীয় সম্পদ না, কিন্তু এটা হচ্ছে দেশ এবং জাতির জন্য সম্পদ। এই গত 17টা বছর বা 18টা বছর এই বিকৃত ইতিহাস, এই প্রকৃত তথ্যের প্রচার এবং প্রসার বন্ধ করা এবং যেই বইগুলো সত্যিকার তথ্যের সন্ধান দিতে পারত সেগুলোকে একটার পর এক নিষিদ্ধ করার মাধ্যমে একটা ভিন্ন কিংবা একটা মিথ্যা, কি বলবো, এটা একটা ধরনের ফ্যান্টাসি, একটা ফ্যান্টাসি ইতিহাস আর কি তারা প্রচার করার চেষ্টা করেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া স্মৃতি পাঠাগারের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, বিএনপি জিয়াউর রহমান ফিরে এসেছে বাংলা একাডেমির বইমেলায়। জিয়াউর রহমান ও বিএনপির আদর্শ জানার সুযোগ তৈরিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা পর্যায়ে ২০টির বেশি কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগার স্থাপন করা হয়েছে। আমরা শুরু করেছি প্রথম জিয়া স্মৃতি পাঠাগার। আপনারা জানেন যে আমাদের পার্টি অফিস, যে বিএনপি অফিস, তার অফিসে উল্টো পাশে যে ভাষানী স্মৃতি সংসদ, সেখানে ঢাকা মহানগর বিএনপির যে অফিস, সেখানে আমি শুরু করেছিলাম আমাদের কয়েকজনকে, দীপ্তি আছে আমাদের সহ, আমাদের ওবায়দ, আমাদের ডক্টর ওবায়দ, এরকম আরও অনেককে নিয়ে আমরা প্রথম শুরু করেছিলাম। আমাদের তৎকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল আমাদের ডক্টর মোস্তাহিদুর রহমান, এবং ওই সময় আমাদের নেতা তরিকুল ইসলাম এবং আমাদের
বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনাদের উৎসাহে এবং আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এদের সমন্বয়ে সহযোগিতায় শেষে আমরা সেখানে একটা র্যাক দিয়ে শুরু করেছিলাম। আর আজকে বিএনপির কেন্দ্রীয় অফিসে এটার সেন্ট্রাল যে আমাদের পাঠাগারটা সেখানে, আর বর্তমানে বাংলাদেশে প্রায় 20টা জেলা এবং মহানগরীতে আজকের পাঠাগার সেখানে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। এবারের বইমেলায় জিয়াউর রহমানের আমার রাজনীতির রূপরেখা, আব্দুস সালামের ঘর থেকে রাজপথ, মাহফুজ উল্লাহর বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম সহ বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে লেখা অনেক রাজনৈতিক বই স্থান পেয়েছে।